গুড মর্নিং, সুপ্রভাত, নমস্কার। প্রমীলা মুখার্জি ব্লগস চ্যানেলে অনেক অনেক স্বাগত। আমি প্রমীলা সকালবেলা থেকে রোজকার মতন ব্লগটা শুরু করলাম। এখন 7:30 বাজছে। তো চলো ওপরে যাই, মানে ছাদে যাই, জামাকাপড়গুলো মেলতে যাব। তো উঠেছি অনেকক্ষণ, চলো এবার যাই। তো ছাদে চলে এসেছি। আর আজকে ঝলমলে ওয়েদার, রোদ উঠেছে, হাওয়া দিচ্ছে, ঠান্ডা ভাবও আছে। রোদ উঠেছে বলে সকালের দিকটা যে গরম তা না। তো দেখা যাক, বেলা বাড়লে তো গরম। এখনকার ওয়েদারটা তো সত্যি বলতে খুব একটা ভালো না। চলো আর বেশি বকর বকর করবো না, জামাকাপড়গুলো কাচতে যেতে হবে। আর আকাশটা যে কি সুন্দর লাগছে। আর আমার নীল আকাশ খুব পছন্দ। যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো, যারা আমাকে বহুত দিন ধরে দেখছো, তারা তো জানবেই। তো চলো জামাকাপড়টা ঝট করে কেচে ফেলি। মিলে এবার নিচে যাচ্ছি। তো সিঁড়ি দিয়ে 4 তলায় আসি, তো সেই সিঁড়িটা তোমাদের বারবার দেখায়। তো এই দেখো, এখান দিয়ে যাই আসি, অনেকটাই যাতায়াত। তো এবার নিচে নেমে যাচ্ছি। তো চলেই এসেছি ঘরে আসলাম। এবার যাই একটু বসি, তারপর তো অন্যান্য কাজ শুরু করব। চলে এসেছি, এখন জলখাবারে ভাত, ডাল, আলু ভাজা এসব করব। দিয়ে যেমন করে রোজকার ব্লগ শুরু করেছি সেরকমই। তো চলো দেখতে থাকি। দিয়ে ভাত খেলাম, আর দুপুরে রান্না করতে চলে এলাম ডিম। আমার খুব পছন্দের খাবার। তোমরা ভাবছো মুখখানা রং করে আছে কেন? আসলে কি বলো তো, মুখটা রং করে আছি, কালকে রাত্রেবেলায় কী ছিল কে জানে, বিছানায় প্রচণ্ড পিঁপড়ে কামড়িয়েছে। সে এত পিঁপড়ে কামড়িয়েছে, সে আর মানে বলার নয়। ছেলেও ঘুমাতে পারেনি, সে কী অবস্থা। আমরা মাছ তুলতে শুধু পিঁপড়ে কামড় খেয়েছি। দিয়ে দেখা সকালবেলাটা ওরকম লাগছে মুখটা, কেন ঘুম ভালো না হলে এরকম হবেই। তো সেই জন্যে এরকম হয়েছে। আর এখন ভয়েস ওভার দিচ্ছি ঢুলে ঢুলে, কারণ দুপুরবেলা হয়েছে, ভয়েস ওভারটা দেওয়া হবে। তার জন্যেই তো ঘুম আর হলো না, আজকেও হলো না ঘুম, এভাবেই কেটে গেল দিনটা। তো চলো পরে রান্নাবান্না সেরে তোমাদের সামনে খাবার নিয়ে হাজির হচ্ছি। হয়েই গেছে ডিমের কারি আর ডালটা একটু বাড়িয়ে নিলাম, ডালটা করেছিলাম। তো ডিমের কারিটা যে একটু লাল লাল ভাব। তো বন্ধুরা, রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর ব্লগটা এখন শেষ করবো না, একটু পরেই শেষ করব। তো এখন তোমাদের বলছিলাম না, সকালবেলায় বেশ ওয়েদারটা বেশ ঠান্ডা, ভালো লাগছে। তো সেই একই হাল, গরম শুরু হয়ে গেছে। মানে যতটা বেলা বাড়বে ততটাই গরম শুরু হবে। তো গরম শুরু হয়ে গেছে, আর কী করা যাবে বলো। তো আইসক্রিম খেলাম একটু আগে, আইসক্রিম খেলাম। আর এই ঠান্ডা আইসক্রিম খেয়ে আর কিছুই না হোক, মানে আগে আমি না তো মানে কত কী খেতাম যখন ছোটো ছিলাম। মানে আমি খুব রোগা ছিলাম। তো প্রচণ্ড রোগা, একদমই খুব রোগা টাইপের। তো সেইখান থেকে আমার ছেলে যেরকম রোগা সেরকম রোগা, তো ওরকম টাইপের রোগা ছিলাম। তো তখন অনেক রকম কিছু, মানে বাবা মা ফল, বিভিন্ন রকম ফল, লেবুর রস, তারপরে পেস্ট্রি, এগুলো অত সব কিছু খাওয়াতো। তখন কিন্তু এক তো ফোঁটা গায়ে লাগতো না। এখন ওই বয়সের তুলনায় যেটা এখন চেহারাটা যখন তো ইয়ে হচ্ছে, তো মনে হচ্ছে না এই গরমে যেন আমি একটু মোটা হয়ে যাচ্ছি। মানে এতটাও আমি কিন্তু মোটা হওয়ার ইচ্ছা নেই, মানে মিডিয়ামটাই ঠিক আছে। তো এই ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস এগুলো খাওয়া না, যে খাওয়ার ইচ্ছে ছিল না, যে শান্তনু জোর করলো বলে খেলাম, নাহলে আমার আজকে একদমই এটা খাওয়ার একদমই ইচ্ছে ছিল না। তো যাই হোক, পরে আসছি আবার তোমাদের সামনে। কিছু কাজ আছে ঘরে, সেই ওলস ধলস ব্যাপার, জামা কাপড়, এই রিলস করা না খুবই, মানে কি বলবো, একটা যাতা ব্যাপার হয়ে যায়। মানে জামা কাপড়গুলো সব ওলট পালট হয়ে যায়। আর রিলস না করলেও কিন্তু ধরো সবার মাঝে পৌঁছানো যায় না, এটাই। তো যাই হোক, আসছি। আমারও নিজেরও খুব ভীষণ আনন্দ লাগে আমি সাজগোজ করতে, সবার সাথে। সত্যি বলতে কি বলতো, ছোটোবেলায় না সবার সাথে আমার বন্ধুত্ব ছিল, সবার সাথে। মানে মাঝে একটা টাইমে সবার সাথে একটু যাই হোক সরে এসেছিলাম, কিন্তু ভুলবশত। কিন্তু এখন সবাই যেন কাছে থাকুক, পাশে থাকুক, সবাইকে নিয়ে খুব থাকতে ইচ্ছা করে, ভালো লাগবে। মানে তোমাদের তো খুব ভালোবাসি, তোমরাও ওইভাবেই পাশে থেকো যারা আছো। তো যাই হোক, পরে আসবো। অনেক কথা বলে ফেললাম, একটু জল খাবো, প্রচণ্ড জল টেস্টটা পেয়েছে। জল টল খাই, তারপরে আসছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, স্নান টানো কমপ্লিট। আজকে প্রচণ্ড গরম, তাই জন্য 2-3 বার স্নান করা তো হয়েই গেল, 2 বার হয়ে গেল। তো ব্লগটাও এখানে শেষ করে দিলাম। আগামী নতুন দিন নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে তোমার সামনে হাজির হব। ততদিন না, সরি, কালকেই।
তো ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই এটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।